তো এসে যে দেখো সামনে দেখো অ্যাকচুয়ালি রঘুনাথগঞ্জের সবচেয়ে বড় বিল্ডিং, ঠিক এই বড় বিল্ডিং এর নিচে একটা চায়ের দোকান আছে। আর সেই চায়ের দোকানে ঢুকে আছি, কিন্তু আমি চা খেলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ তো ব্লগ। আজকে আমি সকাল সকাল বেরিয়ে পড়লাম, বিকজ আমি এখন যাবো সোজা রঘুনাথগঞ্জে বড় বিল্ডিং এর নিচে চা খেতে। এই জন্য বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম 3 স্টার ভাটা। তারপরে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম 3 স্টার ভাটা শেষ গেট। এন্ড গেছে এখানে একটা টোটোতে চেপে গেলাম। টোটো করে ফাইনালি চলে আসলাম জঙ্গিপুর। দেখতে পাচ্ছ জঙ্গিপুর ব্রিজ। তো এবার কিন্তু টোটো ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সকালকার আবহাওয়া হেভি লাগছে গাইস। তো যাই হোক ব্রিজ পার করে ফাইনালি চলে আসলাম ফুলতলা। দেন গাইস এই টোটো থেকে আমি নেমে পড়লাম এন্ড গাইস হাঁটতে লাগলাম আমি রঘুনাথগঞ্জের অলিগলি। গাইস অ্যাকচুয়ালি রঘুনাথগঞ্জের অলিগলিতে হাঁটতে শুরু করে দিলাম। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা অনেক বড় একটা মসজিদ। যাই হোক ওদিক থেকে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম এদিকে। দেখতে পাচ্ছ রঘুনাথগঞ্জ হাই স্কুল এইচএস। বাইরে ভাই এদিকে হেঁটে চলে আসলাম। ভাই দেবে চলো সামনের দিকে যাই। এদিক তো হাঁটলাম এন্ড গাইস দেখতে পাচ্ছ টুকটুক টুকটুক করে এগোচ্ছি আমি এখন সামনে দিকে। রঘুনাথগঞ্জ হাই স্কুলের এদিক থেকে আমি সামনের দিকে এগোতে লাগলাম, বিকজ আমি যাবো রঘুনাথগঞ্জের সবচেয়ে বড় বিল্ডিং এর নিচে চা খেতে। যাই হোক হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম রঘুনাথগঞ্জের সবচেয়ে বড় বিল্ডিং। দেখতে পাচ্ছ ভাই রে ভাই 9 তলা দেখে লাগছে, আই থিঙ্ক 10 তলা হবে। মানে অ্যাকচুয়ালি নেক্সট টাইমে 10 তলা হয়ে যেতে পারে। ভাই দেবে যাই হোক এই নিচে চলে আসলাম অ্যাকচুয়ালি চা খেতে এই বিল্ডিং এর পাশে। যাই হোক চায়ের দোকানে ঢুকে আছি। দেখতে পাচ্ছ দোকানদার আমাকে চা দিতেছে, চাটাও গরম গরম বেশ ভালোই লাগছে। গাইস এবার দেখো ভাই রে ভাই কি বলবো, চা পড়ে গেল প্যান্টে, চা পড়ে গেল। সেই দাগটা কি উঠবে? অ্যাকচুয়ালি আমার প্যান্টের দাগটা কি উঠবে, মানে কি করে উঠবে যদি একটু জেনে থাকো তাহলে ফাটাস করে বলে দাও। আজকের এই ব্লগটা এতটাই ছিল। ব্লগটা ভালো লাগলে লাইক ফলো করে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য গাইস বাই বাই।